শীর্ষেন্দুদা, এই ক্যাগ রিপোর্ট প্রথমত তো তৃণমূল বিধানসভায় পেশই করতো না। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই সরকার তা প্রকাশ করছে। আর সেখানে বলা হয়েছে যে পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে শুধুমাত্র ফুটপাত তৈরিতে 165 কোটি টাকা বেনিয়ম হয়েছে। কোটি কোটি টাকা খরচা করে রাস্তার যে বেহাল অবস্থা, তার জন্যে সংশ্লিষ্ট পুরসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং শাস্তিমূলক ব্যবস্থা আছে। সেগুলো কি নেওয়া হয়েছিল? আজকে দুটো রাস্তা ভালো আর 20টা রাস্তার বেহাল অবস্থা, সেগুলোকে দেখিয়েছেন। আর যে দুর্নীতি দেখানো হয় ক্যাগ রিপোর্টে, সেখানে যদি অনিয়ম ধরা পড়ে তাহলে ক্যাগ রিপোর্টে দেখানো হয় যে দুর্নীতি বলা হয়েছে, দুর্নীতি, সেই দুর্নীতিটা করেছেন। আজকে যেটা পাবলিক নিউসেন্স, যে আগে আইপিসিতে ছিল 268 এবং 271, সেখানে বিএনএসের 270 এবং 273 শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, নেননি। রাস্তা আজকে বলছেন পথেই হবে, পথছে না। কোথায় নামবেন আপনাদের পথ? আজকে অ্যাম্বুলেন্স যায় না, সেখানে খাটিয়া করে তার অসুস্থ শরীর, তার প্রসূতি মহিলাদের নিয়ে যেতে হয়। এটা রাস্তা করেছেন, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে বীরভূম শুধু নয়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, প্রত্যেকটা জায়গায় এরকম করেছেন। বেহাল রাস্তায় মানুষ হাঁটবে কি করে? বাচ্চা ছেলে মেয়েদের স্কুলের সামনে এইরকম অবস্থা, প্রায় এরকম দুর্ঘটনা ঘটে। সেখানে সংশ্লিষ্ট শুধু কর্তৃপক্ষ নয়, যেখানে স্কুল, হসপিটাল, বাজার ঘাট, মানুষ যাবে কোথায়? মানুষ কি বাড়িতে বসে থাকবে? আর এই 3 মাস সরকার এসছেন, সরকারকেও বলছি, আপনারা দেখুন, আপনারা শুধু রিপোর্ট এবং সব কিছু নয়, আপনাদের যেমন ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে, সেই ভরসা যেন আমরা রাস্তায় পাই, রাস্তায় যেন সেরকম সুরক্ষা পায়। আজকে প্রাণ যেন না যায়, যে ভাবে মানুষ ঝুঁকি নিয়ে, একদম মানুষকে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে, এই মানুষই আবার রোড ট্যাক্স দেয়। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, এর আগে আমরা দেখেছিলাম বিধানসভায় শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয়ে ক্যাগ রিপোর্ট পেশ করেছেন, সেখানে আমফানেও কিভাবে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি হয়েছে তুলে ধরা হয়েছে। এবার রাস্তাতে, অর্থাৎ রাস্তার মেটেরিয়ালে দুর্নীতি, মেইনটেনেন্সের লোক ঠিকঠাক নেই, ঠিকাদার যে সংস্থা তাকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, একের পর এক দুর্নীতি। রাজাগোপাল বাবু, হ্যাঁ, দেখুন যে যেটুকুন সামান্য বোঝা দরকার, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে যে সবচেয়ে জল জমলেই সেটা ভিটামিনের ক্ষতি করে দেয়, এবং জলটা কেন জমছে এবং সেটা কোনোদিন পরীক্ষা করে দেখেন। আমরা জানি কন্ট্রাক্টরকে কাজ দিয়ে দিলে হলে তাদের যে ডিফেক্ট লায়াবিলিটি রিপোর্ট আছে সেগুলো কেউ পরীক্ষা করে দেখেন, এবং রাস্তা তৈরি হবার পরে তার যে কোনো সাধারণ রিপেয়ার তাদের করে দেওয়া দরকার, সেগুলো কেউ করে। মাইক্রো চেক যেগুলো দরকার, ছোটখাটো রিপেয়ারিং হলে সেখানে জল জমতে পারে, এই যে ব্যাপারগুলো পুরোটাই হয়ে গেছে খালি অর্থ বরাদ্দ এবং তার খরচ, এবং তাতে করে মানে কন্ট্রাক্টরকে পয়সা দেওয়া এবং কন্ট্রাক্টরদের মাধ্যম দিয়ে রাজনৈতিক নেতাদের যাতে পয়সা আসে সেটাই দেখা। এতে সাধারণ মানুষ, রাস্তাঘাট উন্নয়ন হলে দেশের উন্নয়ন করে। কেননা মানুষ রাস্তাঘাট ব্যবহার করে তাদের যে কোনো ধরনের কাজকর্ম, মানে ব্যবসা বাণিজ্য, সবই রাস্তাঘাট ভালো হলেই হয়। পৃথিবীর কোনো জায়গা নেই যে রাস্তাঘাট ভালো না হয়ে এগোতে পেরেছে। সুতরাং রাস্তাঘাটের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু আমরা দেখেছি যে ক্যাগ রিপোর্ট যেটা আপনারা বলছেন, শুধু খরচের হিসেবে নয়, যে ধরনের টেকনিক্যাল কথাবার্তা বলা হয়েছে, যে ট্রাফিক সেন্সার, সেটা কি আছে, কোন সময় কত গাড়ি কোথা দিয়ে যায়, কোনো ধরনের ডেটা আপনি কোথাও খুঁজে পাবেন না। তার ফলে কি হচ্ছে যে যেখানে খুশি রাস্তা তৈরি করার আগে যে টপোগ্রাফিক্যাল যে সমস্ত সার্ভে হওয়া উচিত ছিল, কোনখান দিয়ে রাস্তা তৈরি হতে পারে এবং পাথরের মান এবং অন্য যে সমস্ত জিনিসের মান, সেগুলো কি গুণগত বিচার হয়েছিল কিনা। ক্যাগ রিপোর্টে বলেছে, আর ক্যাগ রিপোর্ট দেখেছি, সেখানে বলছে যে রোলার, এমনকি যে সমস্ত রোলার যেগুলো অত্যন্ত পুরনো, সেগুলো রোলার হিসেবে কাজই করে না, সেগুলো ব্যবহার করা হচ্ছে। দুর্নীতি যদি বলেন, শুধু দুর্নীতি টাকা ছড়িয়ে নিয়েছে তা নয়, যেভাবে রাস্তা সংস্কারের দিকে দেখা হয়েছে, তাতে কিন্তু রাস্তা খারাপ একদম, মানে রাস্তা সংস্কারের দিকে নজরে দেওয়া হয়নি। কেন এই দুর্নীতি হয়েছে, কেন ক্যাগ রিপোর্টকে গুরুত্ব দেয়নি প্রাক্তন তৃণমূল সরকার? তাহলে এই যে এত কোটি টাকা, যেটা জানা যাচ্ছে 20,000 কোটি টাকা ব্যয় হয়েছে রাস্তা সারানোর জন্য, তাহলে টাকাগুলো গেল কোথায়? সব সেই তৃণমূল নেতাদের পকেটে চলে গেছে। কেন মানুষ রোড ট্যাক্স দেওয়ার পরও তারা সুস্থভাবে যাতে যাতায়াত করতে পারে তার জন্য একটা রাস্তা তারা পাবে না? মানে কোথাও গিয়ে কি অফিলিয়াদের সবটাই ওই বারবার যাতে বরাত পায়, বারবার যাতে টেন্ডার পায়, তার জন্য? একেবারে তাই।
যেখানে যিনি সে কাউন্সিলরই হোক বা আমাদের কলকাতা কর্পোরেশনে যারা যেখানে আছেন, মূলত এই বর্ষাকালের সময় থেকে, তার আগে থেকে একটা ব্রিজ, একটা রাস্তা, তার হেলথ চেক আপ সেগুলো করা, সঠিক পদ্ধতি মেনে নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা, যাতে বর্ষায় জলটা না দাঁড়ায়। কারণ জল দাঁড়ালেই পিচগুলো আলগা হতে থাকে, বিটুমিন থেকে খুলতে থাকে, এবং খুব কম নিম্নমানের যদি হয় এই উপাদান, তাহলেই, আর এই চুরিটা তো আদি অনন্তকাল, মানে একদম আদি অনন্তকাল ধরে চলে আসছে চুরি, যেরকম ওফেলিয়া দিয়ে বলছে। কিন্তু আমরা আশাবাদী যে নতুন সরকার ক্ষমতায় এসেছে, বিজেপির সরকার ক্ষমতায় এসেছে, 3 মাস হয়েছে, যেন এই রাস্তাগুলো মেরামতি করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।